হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 WBCS টপার। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার অর্থাৎ WBCS গ্রুপ সির যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পোস্ট এবং সমস্ত কিছু অ্যাসপেক্ট যদি আমি দেখি সেক্ষেত্রে একটা খুব লিউকারেটিভ পোস্ট। এই দুটো কথা বলে আমি শুরু করব এবং এই পোস্টের কাজ কি, প্রমোশন কেমন, স্যালারি কেমন, এই সমস্ত বিষয়ের পুরো ক্ল্যারিফিকেশন আজকের এই ছোট্ট সেশনটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। দেখো, WBCS এর যিনি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার মানে গ্রুপ সি পোস্টে জয়েন করেন, তার যে কোয়ালিফিকেশন লাগে অবশ্যই WBCS এর তাকে পাশ করতে হয়, কিন্তু তার আগেও WBCS দিতে গেলে যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। সেক্ষেত্রে কোনো নাম্বার, মার্কস, এনিথিং কিচ্ছু এখানে কিন্তু লাগে না যে এত মার্কস তোমায় পেতেই হবে, এত নাম মানে পার্সেন্টেজ তোমার থাকতে হবে গ্র্যাজুয়েশন, এরকম কোনো ব্যাপার নেই। নট অনলি গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন থাকলেই হবে। তুমি টেকনিক্যাল অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং পাস আউট হলে, তুমি ম্যানেজমেন্ট পাস আউট বা ডাক্তারি যাই করো না কেন, ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু WBCS এক্সামে বসতে পারো। WBCS এক্সামের টোটাল 4টে গ্রুপ হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি। এদের মধ্যে গ্রুপ এর ক্ষেত্রে যে পোস্টগুলো তার মধ্যে সবচেয়ে ওপরে যায় এক্সিকিউটিভ পোস্ট এবং তারপরে ব্যাক টু ব্যাক সমস্ত পোস্ট থাকে। এবং WBCS গ্রুপ পি কিন্তু বেসিক্যালি WBPS এর পোস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের পোস্ট, অর্থাৎ বেশিরভাগই WBPS যখন হয় তোমরা ডিএসপি পোস্টে কিন্তু ফার্স্টে পাও। সেটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা নয় আমরা করব, কিন্তু আজকের আলোচ্য অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। তো এদের ক্ষেত্রে প্রথম যে বিষয় আসবে দ্যাট ইজ আ স্যালারি। অ্যাজ পার 6th পে কমিশন ওয়াইজ যদি দেখা যায়, বেসিক পে ইনিশিয়াল স্টেজে একদম শুরুতে 39,900 টাকা। তার সাথে সাথে HRA, DA, ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে গ্রস থাকে 47,582। এর থেকে ইন হ্যান্ড মানে ওই এভরিথিং PF TF সব কিছু দিয়ে যদি দেখা যায় তোমাদের ইন হ্যান্ড পাওয়া যাচ্ছে 44,988 টাকা অ্যাপ্রক্স তুমি ইন হ্যান্ড পাবে। এটা হচ্ছে WBCS এর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার অর্থাৎ গ্রুপ সি পোস্টের যে স্যালারি ইনিশিয়াল স্টেজে সেটা। এবার এরপরে ইনক্রিমেন্ট অ্যান্ড এভরিথিং থাকে, সেগুলো তো পরপর বাড়তে থাকে, সেটা আলাদা গল্প। মানে আমি কিন্তু উইদাউট প্রমোশন বলছি, ইনক্রিমেন্টও কিন্তু পরে যত দিন যায় বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে স্যালারিটা, কিন্তু ইনিশিয়াল স্টেজে এই মোটামুটি অ্যাপ্রক্স ইনহ্যান্স স্যালারি পাওয়া যায়। ইটস আ লিউকারেটিভ স্যালারি এবং পে লেভেল 14 ওয়াইজ পে লেভেল 14 এর কিন্তু পে এক্ষেত্রে পাওয়া যায়। এরপর আমরা যদি দেখি যে তোমার অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের পরে পরপর পোস্টগুলো কি হয় দেখো। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার মেনলি GST, এই যে আমাদের গজ আমাদের হচ্ছে সেকশন, সেই GST সেকশনের কিন্তু অফিসার তারা হয়ে থাকেন। এবং এই GSTর ক্ষেত্রে যদি দেখা যায় অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার থেকে হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার থ্রু দ্য প্রমোশন। মোটামুটি ধরে নাও 7 থেকে 8 বছর লাগে। তারপরে ডেপুটি কমিশনার, সেম মোটামুটি সময়কাল, তারপরে জয়েন্ট কমিশনার, তারপরে সিনিয়র জয়েন্ট কমিশনার এবং তারপরে হয় অ্যাডিশনাল কমিশনার। যদিও এই অ্যাডিশনাল কমিশনার এবং সিনিয়র জয়েন্ট কমিশনার পোস্টটা ইকুইভ্যালেন্ট, মানে এটা ইকুইভ্যালেন্ট টু একজন ADM এর পোস্টের মতো, এবং এই অ্যাডিশনাল কমিশনার পোস্টটা ইকুইভ্যালেন্ট টু DM এর পোস্টের মতো। এমন নয় যে এটা DM, এই পোস্টটাই DM, আমি বলছি ইকুইভ্যালেন্ট যদি দেখা যায়। মানে গ্র্যাজুয়েট করেছো, গ্র্যাজুয়েশন করেছো কোনো সাবজেক্টে, আবার দেখা গেল কেউ একজন তোমার XYZ কোনো ফ্রেন্ড দেখা গেল যে সে গ্র্যাজুয়েশন না করে হয়তো বিটেক করেছে, বাট ইকুইভ্যালেন্ট যেমন বিটেক আর গ্র্যাজুয়েশন। বা কেউ ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো, কেউ হয়তো CBSE বা ICSE বোর্ড থেকে বোর্ড এক্সাম পাস করেছো, তো সেটা যেমন ইকুইভ্যালেন্ট ঠিক সেরকমই এই পোস্টটা এবং এই পোস্টটা ইকুইভ্যালেন্ট টু অ্যাডিশনাল কমিশনার, ইকুইভ্যালেন্ট টু DM, এবং সিনিয়র জয়েন্ট কমিশনার পোস্টটা ইকুইভ্যালেন্ট টু ADM। তো ইনিশিয়াল তুমি যখন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স হিসেবে জয়েন করছো, তারপর যদি দেখা যায় পোস্টিংগুলো মানে তোমার প্রমোশনগুলো কিন্তু হয়। এবার এই প্রমোশন অনেক কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে, মানে জেনারেলি 7-8 বছর বললেও 7-8 বছর পরেই যে প্রমোশন হবে এমনটাও কোনো কথা নেই, অনেক সময় আরও বেশি সময় কিন্তু লেগে যায়, কারণ বোঝোই পার্সপেক্টিভ অ্যাসপেক্ট অনেক কিছু থাকে এর পেছনে। তবে জেনারেলি তোমার যদি দেখা যায় যে অনেকটা কম বয়সে লাইক 24 বা 25-এর মধ্যে, 25 বছর বয়সের মধ্যে তুমি এই পোস্টে তুমি জয়েন করেছো, তাহলে কিন্তু সর্বোচ্চ তুমি অ্যাডিশনাল কমিশনার উপরে যেতে পারো, মানে ওই ইন বিটুইন 24-এর মধ্যে জয়েন করলে। কারণ
সময়কালটা তো লাগে, প্রমোশন হতে যে সময়টা সেটা লাগে, তো সেই হিসেবে মানে ম্যাক্সিমাম তুমি এই অবধি যেতে পারো। তবে যদি দেখা যায় মানে অ্যাডিশনাল কমিশনার অবধি যাওয়া যায়, তবে অ্যাডিশনাল কমিশনার অবধি যাওয়াটা সত্যি চাপের। জেনারেলি যেটা হয় প্র্যাকটিক্যাল বেসিসে এই অবধি কিন্তু ওই মোটামুটিভাবে 23-24 মধ্যে জয়েন করলে, বয়স তোমার যদি ওই কম বয়সে জয়েন করো তাহলে কিন্তু সিনিয়র জয়েন্ট কমিশনার তুমি হতে পারো। মানে পসিবিলিটিস বলতে পারো প্রায় 60% থাকে সিনিয়র জয়েন্ট কমিশনার পোস্ট অবধি যাওয়ার, যারা যারা 23-24-25 মধ্যে জয়েন করে যাচ্ছে, কারণ সমস্ত কিছু পার্সপেক্টিভ দেখে এটাই হয়। হ্যাঁ, এবার যদি তোমার লাক ঠিকঠাক থাকে, হ্যাঁ এখানে একটা ব্যাপার থাকে, এবং আদার সার্কামস্টেন্সেস ঠিকঠাক থাকে, তাহলে তুমি অ্যাডিশনাল কমিশনার অবধিও কিন্তু পৌঁছতে পারো। এবার যারা দেখা আরেকটু বেশি বয়সে, অর্থাৎ 28-29 নাগাদ বছর বয়স নাগাদ এই পোস্ট হোল্ড করছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের পোস্টে যদি হোল্ড করে, সেক্ষেত্রে যেটা হয় মোটামুটিভাবে জয়েন্ট কমিশনার অবধি কিন্তু তারা পৌঁছতে পারে। যদি একটু বেশি বয়সে যায় জয়েন্ট কমিশনার অবধি তারা যেতে পারে। এটা হচ্ছে টোটাল আমাদের স্ট্রাকচারটা প্রমোশনের ক্ষেত্রে এই পোস্টটার জন্য স্পেশালি। ঠিক আছে, এই পোস্টের জন্য কিন্তু এটাই আমাদের স্ট্রাকচার রয়েছে। এবার আমরা যাব নেক্সট যে বিষয়ে, সেটা হচ্ছে পোস্টিং কোথায় হয়। দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে তোমার শহর মানে তোমার যে জেলা সেই জেলায় পোস্টিং হবে না, এটা WBCS এর সমস্ত ক্ষেত্রে নিয়ম। তোমার জেলার আউটসাইড যে কোনো জায়গায় তোমার পোস্টিং কিন্তু হতে পারে এই অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের ক্ষেত্রে। এবার এদের কাজ কি জেনারেলি, মানে কোথায় কোথায় পোস্টিং হয় দেখো, ব্যুরো অফ ইনভেস্টিগেশন হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে দুটো ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে ব্যুরো অফ ইনভেস্টিগেশন রয়েছে, একটা নর্থ বেঙ্গলে আছে, একটা সাউথ বেঙ্গলে আছে। যে কোনো জায়গায় হতে পারে, হতে পারে কোনো সার্কেলে, হতে পারে কোনো চার্জে, যে কোনো জায়গায় তোমার পোস্টিং কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তাদের কাজ কি দেখো, স্যার অনেকে বলতে পারো যে ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলে মানে এই ক্ষেত্রে পোস্টিংটা সাধারণত শহর কেন্দ্রিকই হয়, গ্রাম কেন্দ্রিক পোস্টিং নেই বললেই চলে। এই পার্টিকুলার পোস্টটার ক্ষেত্রে গ্রাম কেন্দ্রিক পোস্টিং হয় না, সবটাই শহর কেন্দ্রিক অলমোস্ট। এবং এই মোটামুটি তাদের কাজ। এছাড়া যদি দেখা যায় যে তোমরা অনেকে বলতে পারো যে ধরো লাইক জয়েন্ট কমিশনার এবং সিনিয়র জয়েন্ট কমিশনের মধ্যে পার্থক্য কোথায়, যেহেতু এটা একদম মানে সর্বোচ্চ পোস্ট অবধি যাওয়া যায়। আমি বললাম এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্টের সমতুল্য। এই জয়েন্ট কমিশনার তাহলে কাজ কি, এই পোস্টে দেখা যায় কোনো পার্টিকুলার রিজিয়নাল বেস, ধরো তুমি সল্ট লেকের একটা কোনো সল্ট লেকের চার্জে তুমি রয়েছো, বা ধরো তুমি আজকে ব্যারাকপুরের চার্জে রয়েছো। কি কাজ তোমার, জেনারেল কাজ হচ্ছে সরকারের ট্যাক্সের টাকে সঠিকভাবে দেখা, ট্যাক্সকে কন্ট্রোল করা, যাতে কেউ কারচুপি না করে সেটাকে দেখা রাজ্য সরকারের ট্যাক্সের ক্ষেত্রে। তো এটা কিন্তু পুরোপুরি একটা সার্কেলের তোমার চার্জ থাকে জয়েন্ট কমিশনারের যে ক্ষেত্রে। তো মানে যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এবং দেখো সবসময় স্যালারি দিয়ে তো সব কিছুকে তুমি জাজ করতে পারো না, তো এটা কিন্তু তোমার স্যালারি বেসের থেকেও মেনলি যেটা হয় তোমার পাওয়ার যথেষ্ট থাকে এই পোস্টের ক্ষেত্রে। এদের কাজ কি বেসিক্যালি, এদের কাজ তোমার যেটা হয়, তুমি ইনিশিয়াল স্টেজে যখন থাকছো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার বসের যে তোমার ওপরে যিনি থাকছেন তার কথা অনুসারে তোমাকে কিন্তু বিভিন্ন জায়গায় সার্চিং করতে যেতে হয়। বিভিন্ন ধরো বিজনেস কোনো প্রিমিসেসে গেলে সেখানে গিয়ে তোমাকে ডকুমেন্ট সার্চিং করতে হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন সঠিকভাবে দেখতে হচ্ছে সেই ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, তারপরে ইন্সপেকশন করা তো থাকছেই, রিপোর্ট বানানো থাকতে, এবং প্রয়োজনে যদি দেখা যায় কোথাও কোনো কারচুপি তুমি তোমার পাওয়ারও কিন্তু থাকছে সেটা সিজ করে দেওয়ার। ওকে, এবং এটা কিন্তু অ্যাকর্ডিং টু জিএসটি অ্যাক্ট অনুসারেই, আমাদের তো জিএসটি 3 প্রকারের, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি এবং আইজিএসটি। তো স্টেট জিএসটির বিষয়গুলোই কিন্তু এই আমাদের পোস্টটা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের পোস্টটা কিন্তু মেনলি দেখে থাকে। তো এই হচ্ছে ওভারঅল কাজকর্ম থাকে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের। এবং যথেষ্ট না, তুমি যখন কাজ করবে কাজের মধ্যে একটা অন্যরকম উদ্যম থাকে। মানে দেখো জেনারেলি একঘেয়েমি কাজ মানে অনেকে হয়তো পছন্দ করো, বাট জেনারেলি ইয়ং এজ একঘেয়েমি কাজের মধ্যে পছন্দ করো না, যেখানে কিনা একটা এনথুসিয়াজম থাকবে, যেখানে কিনা কাজ করতে গিয়ে একটা বলবো রোমাঞ্চ থাকবে, সেই রকম কাজ কিন্তু তুমি এখানে পাবে। তোমার কাজ ইনভেস্টিগেশন করা, বেসিক্যালি এখন আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখছি কারচুপি করা, টাকা পয়সার যারা এদিক করে করেছে সেইগুলোকে প্রপারলি ধরা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে পড়বে। যথেষ্ট পাওয়ারফুল জব, WBCS এর জব মানে অবশ্যই পাওয়ারফুল, এবং তার পাশাপাশি লিউকারেটিভ তো বটে, এবং প্রমোশনাল অ্যাসপেক্টও ভালো থাকে, এবং তোমার যে ওয়ার্ক প্লেস সেটা খুব
এনভায়রনমেন্টটা ঠিকঠাক ফ্রি, মানে কি বলবো, তোমার প্রেশার ফ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রেজেন্ট সিচুয়েশন এরকমটা সব ক্ষেত্রে বলাটাও যথোপযুক্ত হবে না। যাই হোক, WBCS এর ক্ষেত্রে এরকম বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলো আছে যেগুলো নিয়ে এক এক করে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমাদের বুঝতে সাহায্য করব যে কোন পোস্টের কি কি কাজ এবং কিভাবে তোমরা সেই পোস্টের প্রমোশনের বেসিস যাবে এবং কোন পোস্টে তোমাদের গেলে ঠিক দিশায় তোমরা তোমাদের জীবনের লক্ষ্য যেটা সেখানে পৌঁছতে পারবে। হ্যাঁ, জীবনের লক্ষ্য তো অবশ্যই WBCS অফিসার হওয়া, বাট WBCS অফিসারের মধ্যেও যে ভাগগুলো আছে সেগুলোকে জানাটা কিন্তু সবার আগে দরকার। অনেকেই এইগুলো জানো না, এবং যখন তোমাদের পিটি হয়, পার্সোনালিটি টেস্ট, সেখানে কিছু যদি প্রশ্ন করে, তুমি ধরো প্রেফারেন্সে লিখেছো, সেই প্রশ্নের অ্যান্সার দিতে গেলেও কিন্তু তোমাকে এগুলো জানতে হবে এবং জানতেই হবে, কারণ তুমি ওই পোস্ট হোল্ড করার জন্যই তোমার প্রেফারেন্সে লিখেছো ওই পোস্টের কথাটা, তাই না? তো সেই কারণে এরকম সেশনসগুলো থাকবে তোমাদের জন্য। এবং সামনেই WBCS 2024 15ই ডিসেম্বর হতে চলেছে প্রিলিমিনারির এক্সাম। তো সেই এক্সামকে লক্ষ্য রেখে আমাদেরও কিন্তু ATA 24/7 ব্যাচ অলরেডি চলে এসেছে, WBCS এর সাজেশন ব্যাচ। এটা সিওর সাকসেস ব্যাচ। এর মধ্যে তোমাদের লাইভ ক্লাস তো থাকছেই, স্টাডি ম্যাট, মক টেস্ট, এভরিথিং রাখা হয়েছে। এই ব্যাচটা আমরা তো পড়াচ্ছি তোমাদের, তার পাশাপাশি সাবজেক্ট ওয়াইজই পড়ানো হচ্ছে, তার পাশাপাশি WBCS অফিসাররাও তোমাদের এখানে ক্লাস নেবেন, মেন্টরশিপের ক্লাস নেবেন, তার পাশাপাশি এখানে কিন্তু হার্ড কপি বইও থাকছে এই ব্যাচটার মধ্যে। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 16ই সেপ্টেম্বর, মানে মিসলেনিয়াস এক্সাম শেষ 15ই সেপ্টেম্বর, ঠিক তার পরের দিন থেকে WBCS এর ফুল ফ্লেজ প্রিপারেশন নেবে তোমরা, কারণ মিসলেনিয়াস যারা দিচ্ছ তারা সবাই WBCS দেবে, এটা তো জানি আমরা। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এই ব্যাচটার ভ্যালুটা দেখবে পড়বে 3099 টাকা দেখাচ্ছে, বাট এত টাকা পড়বে না। তোমাদের একটা বিশেষ কোড ইউজ করতে হবে, Y327 প্লাস কয়েন ইউজ করতে হবে, তাহলে ব্যাচটার ভ্যালুটা কত আসবে? জাস্ট 2989। আমি জাস্ট বললাম এই কারণে, কারণ ব্যাচটার মধ্যে যা যা দেওয়া হচ্ছে ইটস ডিসেন্ট। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে একটা নাম্বার বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। আমাদের WBCS ওরিয়েন্টেড যে ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় এখানে হয়, সেই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক এবং ভিডিও এবং ক্লাসের PDF তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে এই গ্রুপটায় সম্পূর্ণ ফ্রিতে। নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? আর যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ব্যাচ অ্যান্ড এভরিথিং, WBCS ওরিয়েন্টেড অলসো কোয়ারিজ থাকলে সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করতে পারো, অথবা তুমি ফোন কল করেও প্রশ্ন করতে পারো। নাম্বারটা আরেকবার বলে রাখছি, 7908913089। ভালো থেকো, সুস্থ থেকো, মনের জোর তো বজায় রেখো, এবং ATA 24/7 বেঙ্গলি, ATA 24/7 WBCS টপার এবং ATA 24/7 বেঙ্গলির প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ফ্যাকাল্টিস তোমাদের পাশে, তোমাদের হচ্ছে যুদ্ধের পথের পাশে সব সময় দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কেউ কোনো চিন্তা করো না, অবশ্যই ভাবে ATA 24/7 WBCS টপারে প্রতিদিন ক্লাস করো। সন্ধ্যে 6টায় আমার ক্লাস চলছে ইন্ডিয়ান পলিটির, এবং অন্যান্য স্যার ম্যাডামরাও তোমাদের এখানে ক্লাস নিচ্ছেন। এবং তার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের কি কি প্রয়োজন রয়েছে WBCS ওরিয়েন্টেড অবশ্যই কমেন্ট বক্সে করে রাখতে ভুলো না কিন্তু কমেন্ট। ওকে, চলো, সি ইউ সুন, দেখা হচ্ছে আবারও আমাদের সাথে ক্লাসে এবং এরকম বেশ কিছু ইনফরমেটিভ সেশন নিয়ে। আর আবারও বলবো, জয় তোমারই হবে। জয় হিন্দ।